হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। এখানে ইংল্যান্ডে বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন দেখুন বাইরে কি সুন্দর রোদ। আজ সকাল থেকেই খুব হাওয়া আর রোদ আর মেঘের খেলা এই চলছে। বেশ ঠান্ডা, টেম্পারেচার দেখলাম এখন 19 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পাচ্ছেন, মনে হচ্ছে যেন ঠান্ডাটা এবার আগেই পড়ে যাবে। দেখা যাক। আজ হঠাৎ মনে পড়ে গেল আমাদের এডিনবারা ট্রিপের অনেক জায়গা এখনো আপনাদের দেখানো হয়নি। আজ আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমার আর আমার মেয়ের এডিনবারা কাসেল ভিজিটের ভিডিওটি। আমরা খুব মজা করেছিলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মোটিভেশন আর ইন্সপিরেশন একান্তই কাম্য। আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। চলুন দেখি আমাদের সেদিনকার এডিনবারা কাসেল বেড়ানো। দুপুরে লাঞ্চ করে আবার রয়্যাল মাইলে রাস্তায় হাঁটা শুরু করলাম। সামনেই চোখে পড়ল একজন স্কটিশ ব্যাকপাইপার, আর খুব মনোযোগ দিয়ে উনি সেই ফেমাস স্কটিশ ব্যাকপাইপ মিউজিক বাজাচ্ছিলেন। রাস্তার দুধারে সেই অপূর্ব সুন্দর বহু প্রাচীন বাড়িগুলো দেখতে দেখতে এগোতেই দেখলাম আর একজন বিশেষ কোনো খেলা দেখাচ্ছে, আর চারিধারে লোক খুব আনন্দ সহকারে জড়ো হয়ে আছে। খানিকটা দাঁড়িয়ে আবার এগিয়ে চললাম। আর সামনেই বাদিকে দেখলাম সেই প্রখ্যাত গাইলস ক্যাথিড্রাল, যার সুন্দর কারুকার্য করা টাওয়ার আমরা রোজ হোটেল থেকে দেখছিলাম। মনে হলো মনটা যেন বর্তমান থেকে কোন প্রাচীন যুগে চলে গেল। এই আমরা এখন ট্যুর গাইডের সাথে যাচ্ছি ছাতাটা ফলো করতে করতে। পেছনে ঠিকভাবে বেশি যেরকম একটা ফোর্টে ঢুকি, সেটা এখানে একটা শহর আছে তাই আমাদের বললেন। সেদিন এই 1.5 ঘন্টা এডিনবরা কাসেলের ট্যুর গাইড ছিলেন অ্যালিস্টার। খুব উৎসাহিত হয়ে নানান ইনফরমেশন আমাদের জানাচ্ছিলেন। কাসেলের সদর দরজা দিয়ে এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম। কাসেলের ভিতরে পুরোটাই কবল স্ট্রিট, অর্থাৎ কবল পাথর দিয়ে বাঁধানো। এবার চড়াই শুরু হলো। চলতে থাকলাম আমরা ফলো করতে করতে আমাদের আজকের গাইডকে। খানিকটা এগোতেই এবার আমরা চলে এলাম কাসেলের প্রাচীরের ধারে, আর সামনেই এডিনবরা শহর। ভাবলেই অবাক লাগছিল যে একসময় এখানে কত সৈন্য প্রহরায় থাকতেন। সামনের অপূর্ব পেজা তুলোর মতন মেঘে ঢাকা আকাশ আর এডিনবরা স্কাইল্যান্ড দেখে ভুলেই গিয়েছিলাম যে আমি এক এডিনবরা কাসেলের ওপর দাঁড়িয়ে আছি। দূরে এক ফালি নর্থ সির সমুদ্র দেখা যাচ্ছিল, আর আমাদের গাইড নানানভাবে বোঝালেন কিভাবে ওল্ড এডিনবরা নতুন এডিনবরা শহরে পরিণত হলো। এই এডিনবরা কাসেল
3টে লেভেলে তৈরি, এবং আমাদের গাইড বোঝাচ্ছিলেন কিভাবে বিভিন্ন সময়ে এখানে সৈন্যরা শত্রু মোকাবিলা করেছিল। আবার আমাদের কাসেলের উপরে যাওয়ার জন্য চলার পথ শুরু হলো। এখন মা যাচ্ছে, মা আর হাঁটতে পারছে না, স্টিপ। এটা এডিনবরা। We have to take our time with it. Hopefully মা পৌঁছে যাবে, পড়ে যাবে না এখানে মাটিতে। দেখা যাক। অনেকটা চড়াই রাস্তা অতিক্রম করে আমরা আর একটি গুরুত্বপূর্ণ দরজার সামনে এসে দাঁড়ালাম। এবার আমরা প্রায় কাসেলের উপরে উঠে এসেছি। The oldest building in Edinburgh, Redstone, 980 years old. Margaret, a husband, the King of Scotland. She also got some children. The unfortunate thing with Margaret's story is her husband was a guy called Malcolm. আর এই ওল্ডেস্ট বিল্ডিং এর সামনেই ছিল খুব সুন্দর একটি চ্যাপেল উইথ স্টেন গ্লাস উইন্ডোজ। এবার আমরা পৌঁছে গেলাম একটি সুন্দর কোর্টইয়ার্ডে, এবং বুঝতে পারলাম এটাই আজকের আমাদের ট্যুরের লাস্ট ফেজ। এই সামনের দরজা দিয়ে ঢুকেই ছিল ওয়ার্ল্ড ওয়ার 1 মেমোরিয়াল। মনটা আবার একটু ভারাক্রান্ত হয়ে গেল সেই সব সোলজারদের কথা ভেবে যারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। সামনেই দরজার উপরে একটা ইয়ার লেখা আছে, দেখলাম 1566, and this was the room where Queen of Scots gave birth to James VI or James the First, যিনি পরবর্তীকালে স্কটল্যান্ডের এবং ইংল্যান্ডের রাজা হয়েছিলেন। এখন আবার নামছি আমরা, ওই যে স্টিপ পোর্শনটা, 6 o'clock বন্ধ, একটু বসে তারপরে বেরিয়ে যাবো কাসেল থেকে। নামতে নামতে সেই সারি দিয়ে দাঁড়িয়ে থাকা 5টা ক্যাননের কাছে প্রায় চলে এলাম। এইগুলো নিয়ে বেশ একটা মজার গল্প আছে। তখনকার রানী কুইন ভিক্টোরিয়া একবার এডিনবরা কাসেল ভিজিট করতে আসেন, এবং ওনাকে ইমপ্রেস করার জন্য স্কটিশ সোলজাররা এই ক্যাননগুলো ব্রিটিশ সোলজারদের কাছ থেকে বড় করে নিয়ে আসেন। তারপর থেকে এই ক্যাননগুলো এখানে অবস্থিত আছে। এবার ফেরার পালা হয়ে গেল আমাদের বহু প্রত্যাশিত এডিনবরা কাসেল ভিজিট। হাঁটতে হাঁটতে আবার রয়্যাল মাইল দিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল, কিন্তু এই ফ্রাইডের বিকেলে এডিনবরা শহর মানুষের কোলাহলে গমগম করছিল। বাইরে তখনও ঝকঝকে রোদ্দুর। আমরা ঠিক করলাম রাত 8টার সময় ডিনারে যাব। আমাদের হোটেলের পাশেই ছিল লন্ডনের একটি অতি ফেমাস রেস্টুরেন্টের ব্রাঞ্চ। মেয়ের আবদারে সেখানেই যাব ঠিক করলাম। রেস্টুরেন্টটি খুব ফেমাস এবং তার হাই ডিমান্ড বলে সেদিন আমাদের প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল রেস্টুরেন্টে ঢোকার জন্য। অবশেষে আমরা যখন রেস্টুরেন্টে আমাদের টেবিলটা পেলাম, তখনও বহু মানুষ লাইনে অপেক্ষারত। ওনাদের বুকিং সিস্টেমটা আমার একেবারেই পছন্দ হয়নি, কিন্তু কি বা করা। কি অভিজ্ঞতা এখন বলবো না, আমরা প্রচন্ড রেগে আছি, পরে বলবো। আমরা অর্ডার করেছি চাট, ফিশ অমৃতসরি, রুবি মানে আর নান, গার্লিক নান। কিন্তু খাবারটা কেমন পরে বলবো, এখন আমি খুব
মাথা গরম।